ক্ষয়ক্ষতি যা হয়েছে তারপরে যাতে আর কোনো ধরনের ক্ষয়ক্ষতি হতে না পারে, অ্যাডিশনাল ফোর্স পাঠানোর জন্য যাতে পর্যটকদের যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়। বাংলাদেশের একটা অন্যতম পর্যটন এরিয়া হচ্ছে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর, যেখানে প্রতি বছর অসংখ্য পর্যটকরা যান এবং সেখান থেকে গভর্নমেন্টের প্রচুর পরিমাণ রেভিনিউ আসে। আনফর্চুনেটলি কিছু দুর্বৃত্ত লোকজন সেখান থেকে এই সাদা পাথরগুলো লুট করে নিয়ে গেছেন দিনের বেলা, শত শত ট্রাক বুঝাই করে ওইখান থেকে পাথর নিয়ে গেছেন, যেখানে এখানকার আর পর্যটনের কোনো পরিবেশ নাই এবং সেখানকার পরিবেশ নষ্ট হয়ে গেছে। সেটা মিডিয়ায় আসছে, আসার পরে আমরা এই ব্যাপারে একটা রিট পিটিশন দায়ের করি অনারেবল জাস্টিস ম্যাডাম জাস্টিস ফাহমিদা কাদের এবং মিস্টার জাস্টিস সৈয়দ জাহেদ মনসুরের কোর্টে। আজকে আমরা রিট পিটিশন দায়ের করি। রিট পিটিশনের নাম্বার হচ্ছে 13,301। সেখানে আমরা একটা রুল চেয়েছি এবং ডাইরেকশন চেয়েছি যে যারা যারা একটা ইনকোয়ারি কমিটি করার জন্য ইনকোয়ারি কমিটি 15 দিনের বিরুদ্ধে একটা রিপোর্ট দিবেন এবং এই ইনকোয়ারি রিপোর্টের ভিত্তিতে যারা যারা জড়িত, আমরা বলেছি সেখানে যারা জড়িত আছেন রেসপন্সিবল অথরিটি অ্যান্ড পার্সন, যদি গভর্নমেন্টের কোনো সংস্থার কোনো ব্যর্থতা থেকে থাকে তারা জড়িত থাকেন এবং যদি কোনো ব্যক্তি জড়িত থাকেন তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য এবং সেখানে গভর্নমেন্টের কী পরিমাণ ফিনান্সিয়াল এবং পরিবেশগত ক্ষতি হয়েছে সেটার একটা রিপোর্ট দেওয়ার জন্য। অ্যানাদার একটা ডাইরেকশন চেয়েছি, সেটা হয়েছে যে আমরা বলেছি যে সেখানে অ্যাডিশনাল ফোর্স পাঠানোর জন্য যাতে পর্যটকদের যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয় এবং ক্ষয়ক্ষতি যা হয়েছে তারপরে যাতে আর কোনো ধরনের ক্ষয়ক্ষতি হতে না পারে, এর জন্য আমরা রেসপন্ডেন্ট নাম্বার 6 এবং 7 প্রতি ডাইরেকশন চেয়েছি।